চাচা এই জঙ্গলের ভিতর দিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে তুমি এসব বলবে না, তুমি আমার সাথে আসো তো। আসো আসো আসো, আর একটু আছে, আসো আসো, এসে বসে আসো। এটাই সেই ঘর যে ঘরের কথা তোমাকে আমি বলেছিলাম, আর তুমি ছাড়া মানুষ তোমার জন্য এটাই ভালো হবে। আচ্ছা সবই তো বুঝলাম, এখন বানার ব্যাপারে বলেন। আচ্ছা, তোমার জন্য 1500 টাকা রাখবো। আগের বানারটার কিছু মাল সামান আছে, তুমি চাইলে ওগুলা ব্যবহার করতে পারো। ও কাকা, তাহলে তো আরো ভালো হয়, তাহলে আমি ঢুকি। আপনি কে? তুই আমার ছেলের দরকার, তুই বাসা ভাড়া নিস তো। আপনি লইবেন? আরে আমি বাসা ভাড়া কি জন্য লইব? তুই এই বাসা নিস না, তো বিপদ হতে পারে। কিনলে বাসা ভাড়া লইতে না, আর কি এর বিপদ হবে? বন্ডামি করতে আসবি কেন? তুই ছেলেটাকে ফুসলাই পাসলাই মারতে চাস? তুই তো ভালো করে জানিস সেটার মধ্যে কি আছে। তুই এটা বলে দেখবি, তুই এটা জন্য যা। এ কি বলে? এ তো পাগল, এর কথা কান্দিস না। আর এই তো রাস্তা রাস্তা মানুষকে জ্ঞান দেয়। আচ্ছা চাচা, আমি ঢুকি। এ তো ঢুকে গেছে, এখন অনেক আগে। অনেক দূর থেকে এসেছি, কালকে যাওয়া দেব, এখন ঘুমাই। এখানে যায় না, তাই আসতেছি। মারণে গেছে আকাশ না, এসে আমার সাথে ঘুমা বাইরে মতো। ঘুমে আমি তো ঘুমে না, ঘুমে ঘুমে ঘুমে। দেখি আমার মুখে ফেলাই কি করছিস? ঘুমে বলতে তুই তাতে ঘুমে, আমি পাবো তাহলে গায়ে ঘুরে দে। দেখতো চাস ও কোথায় গেল? কই কই? ও মা গো, বাঁচাও। আমি তো আপনার কথা শুনিনি, ওই চাচা আমাকে ভুলভাল বুঝিয়ে এই বাসাটা দিয়ে দিয়েছে। এখানে তো আপনার থাকে। তোর চিন্তা করার দরকার নাই, আমি বাবা চলে এসেছি। তোর সব সমস্যার সমাধান আমি করে দেব। আত্মা তুই কোথায় আছিস? আমাকে সারা দে। ওরেও সারা দে। বাচ্চা আঙ্গুল দে, আঙ্গুল উঠালে আত্মা চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিও আঙ্গুল দিই। ওরে যা মশা। বাবা আপনি দাঁত ফুটিয়ে ফেললেন, এখন দাঁতটা চলে আসবে। আমি তো এখন তোদের খেয়ে ফেলবো। আপনি আমাদের ক্ষমা করে দেওয়া, শুধু একবার সুযোগ দেওয়া, শুধু একবার সুযোগ দিলাম। বাচ্চা এখানে হাত দাও। আউযুবিল্লাহি সুবহানাল্লাহ, আউযুবিল্লাহি সুবহানাল্লাহ, আউযুবিল্লাহি সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওরে আমার গার্লফ্রেন্ডে ফোন দিয়েছে। হ্যালো বাবা, আপনি তো হাত উঠিয়ে ফেলেছেন, এখন আমাদের তো আত্মা খেয়ে ফেলবে। এখন কি হবে? এখন তো তোদের খেয়ে ফেলবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। চলেন। চাচা, ওই আত্মার সাথে কি হয়েছে যে আমাদেরকে প্রচুর জ্বালায়? আচ্ছা, তোমরা যাতে শুনতে চাও তাহলে শুনো। তোমরা বসো, আমি বলতেছি।
তাহলে আমি বলি, অনেকদিন আগে এখানে দুইজন মানুষ থাকতো, তাদের মধ্যে ঝগড়া হয়েছে, দুইজনের মধ্যে প্রচুর ঝগড়া হয়ে একজন মারা গেল। আমার বাসার বদনাম হবে বলে আমি আরেকজনকে মেরে ফেললাম এবং তার আত্মাকে আমি বোতলে বন্দি করে ফেললাম। দুইজনের মধ্যে একজনকে বন্দি করে ফেলার জন্য অন্যজন আত্মা হয়ে আমার বাসায় ঘোরাফেরা করে। এখন এটার সমাধান কি? তোমরা ওই আত্মাকে জিজ্ঞেস করো, আমি কি জানবো। ওই আত্মাকে ডাকতে হলে মন্ত্র পড়তেই হবে, তুইও পড় আমিও পড়ি। দাঁড়া, ওই আত্মা চলে এসেছে। আত্মা, তোর থেকে বাঁচার উপায় কি আমাদেরকে বল। ওই মুরব্বী আমার স্বামীকে বোতলে বন্দি করে ফেলেছে, ওকে মুক্তি দিলে আমিও মুক্তি হয়ে যাব। কোথায় তো স্বামীকে বন্দি করে রেখেছে আমাদেরকে একটু বল। তাহলে শুন, ওই জঙ্গলে একটা বট গাছ আছে, বট গাছের মাঝখানে এই বোতলে বন্দি আছে। ও Ese latido que pone alegría tus canciones. মনে হয় এই জঙ্গলটা। এই গাছটায় মনে হয় একটু খুঁজে দেখি তো। Ni con medidas que corten las risas. এই বোতলটায় মনে হয় খুলে দেখি তো, কিছু তো বের হলো না। থাক, আমার পানি খাওয়ার কাজে লাগবে, নিয়ে যাই। আমাদের মুখ করে দিলে